নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী এলাকায় একটি টিনশেড বাসায় তিতাস গ্যাস লাইনের লিকেজ বিস্ফোরণে 2 পরিবারের শিশুসহ 8 জন গুরুতর দগ্ধ হয়েছেন। এদের মধ্যে 6 জনের শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাদেরকে এইচডিওতে নেওয়া হয়েছে। তাদের সকলের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। কথা ছিল কিছুক্ষণ পরই সবাই মিলে সেহরি খাওয়ার, কিন্তু তার আগেই রোববার দিবাগত রাত 3টার দিকে হঠাৎ আগুন। এতে দগ্ধ হন একটি টিনশেড ঘরে বসবাস করা 2 পরিবারের সবাই। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পশ্চিম ধনকুণ্ডা এলাকায় ইব্রাহিম খলিলের টিনশেড বাসায় এ দুর্ঘটনা ঘটে। পরে সোমবার ভোর 4:30টার দিকে তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতে হঠাৎ করে তিতাসের গ্যাস লাইন থেকে আগুন টিনশেড ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে থাকা 2 পরিবারের 8 জনই দগ্ধ হন। দীর্ঘদিন ধরেই সেখানে গ্যাস লিকেজের সমস্যা ছিল বলেও দাবি করছেন তারা। বাড়ির সাইড দিয়ে গ্যাসের লাইন নেওয়া হয়েছে, তার একটু সামনে হইলো আপনার রাইজার, গ্যাসের যে রাইজার। তো আগুন লাগার পর আমার বোন জামাই উনি যদি দরজা না খুলতো সবাই মারা যেত। কয়েকদিন পরে পরে আপনার স্ল্যাবের ডাকনা অটোমেটিক উইটা পরে গ্যাস বিস্ফোরণ, রাস্তার যা অবস্থা, মানে গ্যাসের খুবই বাজে অবস্থা। হাসপাতালের আবাসিক সার্জন জানান, দগ্ধ 8 জনের মধ্যে 6 জনের শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাদেরকে এইচডিওতে নেওয়া হয়েছে, বাকিদের রাখা হয়েছে আইসিইউতে। ঘরের মধ্যে আগুন লাগার কারণে ওনাদের শ্বাসনালীও পুড়ে গিয়েছে। তো শ্বাসনালী পুড়ে যাওয়ার কারণে আসলে আশঙ্কাজনক অবস্থায় ওনারা আছেন। 6 জন যাদেরকে আমরা আশঙ্কাজনক বলছি তাদের মেজর বার্ন, 2 জনের হচ্ছে কম বার্ন হয়েছে। দগ্ধদের মধ্যে 3 জন শিশু, 1 জন কিশোর ও 4 জন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ রয়েছেন। 8 জনের মধ্যে 6 জনের অবস্থাই আশঙ্কাজনক। মাইনুল মারুফ, 71, ঢাকা।